জাতিসংঘের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ অধিবেশনের ভাষণের পূর্বে সুযোগ প্রদান করায় ধন্যবাদ জানাচ্ছেন। একই স্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 এবং 2019 সঙ্গত কারণেই 2020 সালের অধিবেশনে বিশ্বনেতারা পূর্বে ধারণ করা বা রেকর্ডেড ভিডিও পেশ করেন। করোনা সহ বিশ্বের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল হলে আবারও 2021-এ বসে বিশ্বনেতাদের এই আসর। সেপ্টেম্বর 2021 জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত শেখ হাসিনা, একইভাবে সেপ্টেম্বর 2022 এবং সেপ্টেম্বর 2023-এ উপস্থিত বাংলাদেশকে প্রধানমন্ত্রী হিসেবে 16 বছর ধরে শাসন করা শেখ হাসিনা। এদিকে নিউ ইয়র্কে সংগঠিত জাতিসংঘের 80তম অধিবেশন, যেখানে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার এই বক্তব্য প্রকাশ হওয়ার পরে নতুন সমালোচনা ওঠে হাসিনা মোদীকে ঘিরে। অধিবেশনের প্রতিটি ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা বক্তব্যের সুযোগ দেওয়ায় জাতিসংঘকে ধন্যবাদ জানান, ঠিক সেভাবে যেভাবে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। ফলে হাসিনার ভারতীয় সংস্কৃতি পালন করা নিয়ে ওঠে নানা প্রশ্ন। সেই প্রশ্নের আগুনে ঘি ঢালার মতো করেই উঠে আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সম্প্রতি ডক্টর ইউনূসের জাতিসংঘের ভাষণ। যে ভাষণে দেখা যায় মেজর জিয়া শুরুটা করেন একজন মেজরের ভঙ্গিতেই, আর ডক্টর ইউনূস বাংলাদেশের বলিষ্ঠ নেতা হিসেবে উপস্থিত হন এবং বাংলাদেশের সংকটগুলো বিশ্বের কাছে একেবারে সাবলীল ও বিস্তারিতভাবে উপস্থাপন করেন। শুধু তাই নয়, বাংলাদেশের সংকট সমাধানের উপযোগী পথও ডক্টর ইউনূস নিজেই বের করে দেন, জানিয়ে একদিকে প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনূস, আর মোদী সংস্কৃতি অনুসরণে নতুন বিতর্কে শেখ হাসিনা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।